গাঁজা চাষে রমরমা রাজ্যের বিভিন্ন এলাকায়, এর মধ্যে সোনামুড়া মহকুমার বেশি পরিমাণে হচ্ছে অবৈধভাবে গাঁজা চাষ। এবার কলমচড়া ও যাত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ধ্বংস করা হয় গাঁজা বাগান ও নার্সারি। রাজ্যকে মুক্ত করতে 2018 সালে সরকার পরিবর্তনের পর জিরো টলারেন্স নীতি প্রয়োগ করে নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছিল বিজেপি সরকার, কিন্তু নেশামুক্ত ত্রিপুরা অধরাই থেকে গেল। সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে গাঁজা উৎপাদনের হিড়িক চলছে, অবাধে থুকছে নেশা সামগ্রী, দেদার চাষ হচ্ছে বিভিন্ন জায়গায় গাঁজা, যদিও এসবের বিরুদ্ধে চলছে অভিযান। এই অবস্থায় কলমচড়া থানার ওসি মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে মানিক্যনগর গভীর জঙ্গলে পুলিশ ও টিএসআর নিয়ে যৌথ অভিযান চালায়। অবৈধ গাঁজার চারা বাগানে অভিযান চালায়। প্রায় 2.5 ঘন্টা চলে এই অভিযান। পুলিশ ধারণা করছে গাঁজার নার্সারি বাগানটি বন দপ্তরের জায়গায় রয়েছে, কারণ নার্সারিটি যেখানে রয়েছে সেখানে গভীর জঙ্গল আর জঙ্গল এবং তার পার্শ্ববর্তী এলাকায় কোনো বাড়ি ঘর নেই। প্রায় 3 লক্ষ গাঁজার চারা সমেত পুরো নার্সারিটি ধ্বংস করে পুলিশ। মানিক্যনগর এলাকাতে আমরা যাই, গভীর জঙ্গলে, সেখানে ভেতরে গভীর জঙ্গলে আমরা সেখানে গাঁজার নার্সারি পাই। এই নার্সারির অনেকগুলো প্লট ছিল, সবগুলো প্লটই আমরা আজকে ধ্বংস করেছি। এদিকে গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানা এলাকায়ও চলে গাঁজা বিরোধী অভিযান। যাত্রাপুর থানার পুলিশের নেতৃত্বে 2টি স্থানে লক্ষাধিক গাঁজার চারা ধ্বংস করা হয়। থানার ওসি জানান, নতুন করে সংরক্ষিত বন অঞ্চলের ভিতর জঙ্গল কাটিং করে বাগান লাগানো অবস্থায় সেগুলিও ধ্বংস করা হয়েছে। মনাইপাথর ভিলেজ এলাকার উত্তরের জঙ্গলে চড়াই উতরাই পেরিয়ে 2টি নার্সারি ধ্বংস করা হয়। অপরদিকে একই দিন একই সময়ের সঙ্গে বন দপ্তরের কর্মী এবং শালপুকুর সীমান্ত বিএসএফ জওয়ান সহ বিশাল বাহিনী অভিযান চালায় উত্তর পাহাড়পুর পঞ্চায়েত এলাকার প্রায় 10 কিলোমিটার পূর্ব দিকের নেউরামোড়া এলাকায়। সেখানেও নার্সারি সহ নতুন করে গজিয়ে ওঠা গাঁজা বাগান কেটে ধ্বংস করা হয়েছে। এতদিনলে আমরা ওইখানে গাঁজার কিছু জায়গায় নার্সারি পেয়েছি, কিছু জায়গাতে অলরেডি প্ল্যান্টেড করা হয়েছে, তা আমরা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছি। ওইখানে 2টা জায়গাতে একটু তার 1 কিলোমিটারের মধ্যে 2টা জায়গাতেই আমরা খবরের ভিত্তিতে গিয়েছি, 2টি জায়গাতে পুরো ধ্বংস করে এসেছি। তবে 2টি জায়গায় এর সঙ্গে যুক্ত কোনো গ্রেফতারের খবর নেই। তবে পুলিশ জানায় আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।